হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। সকাল থেকে ভাবছিলাম বাচ্চাগুলোকে কি না টিফিন বানিয়ে দেবো, কিছু মাথায় ঢুকছিল না কি টিফিন বানাবো। তাই ভাবলাম ঘরের মধ্যে পাস্তা ছিল ঘরের মধ্যে, ভাবলাম বাচ্চাগুলোকে বানিয়ে দিই। ওই পাস্তাটাই বানানোর জন্য করছিলাম। আপনারা সকালে বাচ্চাদেরকে কি বানিয়ে দেন একটু কমেন্টে বলবেন, তাহলে খুব ভালো হবে। বাচ্চাগুলোকে ওইটুখানি 3টে বাচ্চা কী করে পাস্তা বানিয়ে দেবো ওইটুখানি বুঝে উঠতে পারছিলাম না। তাই ঘরে একটু নুডলস ছিল, ওই নুডলসগুলোও দিয়ে দিলাম। দিয়ে ওই পাস্তার সাথে নুডলসটা পাইল করে দিলাম। আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে বাচ্চাগুলোকে কী রান্না করে দেবো। নুডলস পাস্তা বানানোর জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি, একটু ডিম ছিল ঘরে, ওই ডিম ভেজেছি, ভাজার পর ওটাকেই দিয়ে বানিয়েছি। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে কী বানাবো। একটু গরম জল করতে বসালাম, কেন গরম জল না করলে তো পাস্তাগুলোকে তো সিদ্ধ করা যাবে না। আমি এটা যে ডাইরেক্ট পাস্তা হয় সেইটাই কিনে নিয়ে এসেছিলাম, তাতে ঘরে এসে কেটে দেখি যে গরম জলে ফুটিয়ে বানানো পাস্তা, মশলা পাস্তা নিয়ে এসেছিলাম আমি, যে মশলা পাস্তাটা বানাবো, কুকারে দিয়ে দেবো, হয়ে যাবে। তা পাস্তাটা এনে দেখি ওইটুখানি পাস্তায় কিছুই হবে না, কেননা আমার একটা বান্ধবী এসে, তার 2টো বাচ্চা আছে সাথে, তার বাচ্চা দুটোকেও বানিয়ে দিতে হবে। একটু কাঁচা সর্ষের তেল আমি ফেলে দিয়েছিলাম যাতে না ওটা জুড়িয়ে যায়, তাই তেলের কালারটাও চলে এসছে গরম জলের মধ্যে। তো ওই পাস্তাগুলোকে দিয়ে চাউমিনটা নুডলসটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আমি তো নুডলসটা কমই বলি, বেশিরভাগ এটাকে চাউমিনই বলি। আমি চাউমিন বলতেই বেশি ভালোবাসি, তাই আমি এটাকে চাউমিনই বলি। আমার মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে, তুমি চাউমিন কেন বলছো মা, ওটাকে নুডলস বলো। আমি বললাম ঠিক আছে চলো, এটা নুডলসই বলছি। আপনারা বাচ্চাকে সকালবেলা কী কী টিফিন দেন একটুখানি বলবেন, আমাকে একটু জানাবেন, তাহলে আমিও আমার বাচ্চাটাকে বানিয়ে দিতে পারবো। আমার বাচ্চাটা খুব একদম হয়ে গেছে। আমি রাত্রিবেলা আলু সেদ্ধ করে এই যে এটা ম্যাগি নুডলসটার এটা করে নিলাম আমি, জলটা ঝরিয়ে নিলাম ঝুড়ির মধ্যে। এর মধ্যে এবার একটুখানি দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে গরম গরম করতে হবে, পুরো একদম গরম করতে হবে। বাচ্চাগুলো খুব জ্বালাচ্ছে, দেখে আসি বাচ্চাগুলো কি করছে। এ বাবা, বাচ্চাগুলোকে দেখতে গিয়ে তেলটা অনেক গরম হয়ে গেছে, দেখো কীরকম ধোঁয়া বেরিয়ে গেছে। এখন এই চাউমিনটার মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নেবো। যখন দিয়েছিলাম তখনও একটু সর্ষের তেল দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলে চাউমিনটা পুরো একদম ছাড়া ছাড়া হবে, গায়ে গায়ে সাটবে না। পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা বেশি, আমার মেয়ে আবার লাল লাল খাবে না, আমার মেয়ে একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা খায়। এর মধ্যে একটু ডিম দিয়ে দেবো। এবার ডিমটা আগেই আমি ভেজে রেখেছিলাম কিছুটা, আর এর মধ্যে ঠেলে দিলাম। এবার চাউমিনটা দেবো, চাউমিন পাস্তা দুটোই এর মধ্যে রয়েছে। দিয়ে ওটাকে একটু নুন টুন দিয়ে, হলুদটা দেবো না কেননা পাস্তা মশলাটা রয়েছে। এটাকে বেশ লাল লাল করে ভাজবো। আমার মেয়ে আবার পেঁয়াজটা বেশি ভাজা খেতে পছন্দ করে না, চিল্লায়, পেঁয়াজ ভাজা বেশি খায় না। এটার মধ্যে এবার দেবো একটু নুন, নুনের পরিমাণটা তো আপনাদের দেখানোই হলো না, কেননা নুনের পরিমাণটা ওপর থেকেই ছিটিয়ে দিয়ে দিয়েছি আমি, বুঝতে পারিনি যে হাতটা দেখা যাচ্ছে না, ওপর থেকে আমি নুনের পরিমাণটা ছিটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি তোমার সর্ষের তেল, সেটাও ওপর থেকে, ওটা সামনে দিয়ে বুঝতে পারিনি যে নুনটা, কেন এরপরে তো আমি আর নুনটার মধ্যে দিতে পারবো না, নাহলে ডবল নুন দিয়ে দেখাতাম, নাহলে বাচ্চাগুলোকেও খেতে পারতো না। ওই জন্য নুনটা ওপর দিয়ে ছিটিয়েছি আমি, যে হাতটা দেখা যাচ্ছে, দেখা যায়নি। মশলাটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, পাস্তা মশলাটা আছে, পাস্তা মশলাটায় হলুদ থাকেই, ওই জন্য আমি হলুদটা ব্যবহার করিনি। একটুখানি এর মধ্যে টমেটো সসও দিয়ে নিয়েছি, টমেটো সসটাও হয়তো দেখানো হয়নি, টমেটো সসটাও দিয়ে নিয়েছি, তাহলে একটুখানি টক ঝাল মিষ্টি মিষ্টি থাকবে টমেটো সসটা দিলে। বাচ্চা মানুষ, তাই জন্য তাদেরকে দিয়েছি। একটু বেশ লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে, মশলাটা দেওয়ার পর লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আপনারা একটু আমাকে জানাবেন কমেন্টে যে
আমি পাস্তাটা ঠিক রান্না করতে পেরেছি কি, এরকমভাবে পাস্তা বানিয়ে বাচ্চাদেরকে দেওয়াটা উচিত কি না একটু কমেন্ট করে আমাদের জানাবেন। কেননা আমি এসব বুঝি না, আর আমার বাচ্চাকে আমার মাই সব সময় দেখে, আমার মাই খেতে দেয়, আমি থাকি না ওদের পাশে। কেন আমিও কাজ করি, আমিও রান্না করি কারো ইয়েতে, কারো বাড়িতে গিয়ে আমিও রান্না করি। একটু দেখি মেয়েকে তুলে দিই, কী বলে মেয়ে, খেয়ে দেখি, মেয়ে খেলে জানতে পারবো কীরকম হয়েছে, তারপরে বাচ্চাগুলোকে দেবো। কেননা ঝাল টাল তো সেরকম দিইনি, তবুও কেন আমার মেয়েও ঝাল খায় না, আর একদম ওগুলো ছোটো ছোটো বাচ্চা, একটা 1.5 বছরের, একটা 3.5 বছরের, ওরা তো একদমই ঝাল খেতে পারবে না, না। ওই জন্য ঝালটা কমই দিয়েছি একদমই। ওই জন্য আমার মেয়েকে আগে দিয়ে দেখলাম, যে আমার মেয়েকে বললাম তুই আগে খেয়ে দেখ যে ঝালটা কীরকম হয়েছে, ঝালটা মানে ওরা খেতে পারবে কি না। ঠিক আছে গাইস, আপনারা সাথে থাকবেন আমার।